হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে চলে আসলাম। তো দেখো ডিমগুলো কত বড় বড়। তো এগুলো হচ্ছে ডবল কুসুম, মানে প্রত্যেকটা ডিমের মধ্যে দুটো করে কুসুম। এদিকে ডিমটা সেদ্ধ বসে দিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য নুন আর একটু ভিনিগার। তারপর সেদ্ধ হওয়ার পর ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি। তা দেখো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ডিমের দুটো করে কুসুম। আর এদিকে একটা মশলা করে নেবো, সামান্য আদা, কয়েক কোয়া রসুন আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি। আর এদিকে কড়াই দিয়ে দিলাম তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। তারপর দিয়ে দেবো একে একে ডিমগুলো একটু ভেজে নিয়ে তুলে নেব। আর ওই তেলেই দিয়ে দেবো দুটো কুচানো পেঁয়াজটা একটু নরম হওয়া অবধি অপেক্ষা করব। আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিলাম সামান্য নুন, খুব একটা কড়া করে ভাজবো না। তো দেখো পেঁয়াজটা নরম হয়ে ভাজা হয়ে গেছে। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো একা একটা সমস্ত গুঁড়ো মশলাগুলো, যেগুলো রেগুলারের মশলা দিয়ে আবারও গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে মশলাটা কষাচ্ছি। তারপরে দিয়ে দেবো সামান্য নুন আর এদিকে হলুদ। যেহেতু ডিম ভাজাতেও নুন দিয়েছি, আবার এদিকে পেঁয়াজেও নুন দিয়েছি, তাই একটু কম নুন দিলাম। তারপরে আবার মশলাটা কিছু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম টমেটোটা দিয়েও কষিয়ে নিয়ে দেখো পুরো টমেটোটা গলে গেছে, মশলাটাও কষানো হয়েছে। তখন দিয়ে দিলাম ডিমগুলো সব, আর দিয়ে দেবো খুব সামান্য জল, কারণ জলটা রাখবো না, ওটাকেও পুরো নেড়ে চেড়ে জলটাকে টানিয়ে দেবো। তারপরে ওপর দিয়ে একটু গরম মশলা দিয়েও নামিয়ে নেবো আজকে ডিম কারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।